5 দিন পার হয়ে গিয়েছে, এখনো খোঁজ মেলেনি বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের, এবং তার বাড়িতে উৎকণ্ঠায় চোখের পাতা এক করতে পারছে না পরিবার। তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ছেলে আজ পূর্ণাম কুমার সাউয়েরই কর্মস্থল সেখানে পাঞ্জাবের পাঠানকোট, সেখানে রওনা দিচ্ছেন। তার সঙ্গে থাকবেন পরিবারের আরও কয়েকজন। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বিএসএফ এর ডিজি বৈঠক করেন, আর আজ তার স্ত্রী এবং ছেলে সহ পরিবারের বেশ কয়েকজন পাঠানকোটে যাচ্ছেন। বিস্তারিত জানবো, চলে যাবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, দেখো, এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমরা সেই পূর্ণাম কুমার সাউয়ের বাড়ির ভিতর রয়েছি। তার বাবা রয়েছেন এবং স্ত্রী রয়েছেন, এবং কিছুক্ষণ পরেই পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন। এই অবস্থাতেই তিনি রওনা দেবেন পাঞ্জাবের উদ্দেশ্যে। কারণ তার যেটা বক্তব্য, 6 দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল বিএসএফের আধিকারিকরা এসেছিলেন, কিন্তু তারাও শুধু আশ্বাস দিয়েছেন যে তিনি ফিরবেন, ধৈর্য ধরতে হবে। কতদিন ধৈর্য ধরতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু মূলত তিনি পাঠান করে যাচ্ছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব। কালকে তো মূলত তারা এসে কি বললেন যে আরো সময় লাগবে, ধৈর্য ধরতে হবে নাকি? জি, আপনি আজকে কি চাইবেন? পাঠানকোটে আমার একটাই ডিমান্ড আছে স্যার, 6 দিন হয়ে গেল, ঠিক আছে, আপনারা কিছু করতে পারছেন না বা কিছু খবর পাচ্ছি না, ওটাতে কিছু একটা রিজন হবে, একটু কিছু তো জানাবেন কাজটা কোথাও। কেন কি দেখো, সবাই বলছে ডিপার্টমেন্ট থেকে কন্টিনিউ ওনাদের চলছে, প্রসেসিং চলছে, ফ্ল্যাগ মিটিংও চলছে ওদের, কিন্তু ওরা ওইখান থেকে আসছে না। তো মিটিংটা কাকে নিয়ে ওরা করবে ওটাও আমি কথাগুলো বুঝতে পারছি, কিন্তু আমি এইটাও জানতে চাইছি স্যার, 6 দিন হতে চলো, আমি আর পেশেন্স রাখতে পারছি না। এটলিস্ট আমি এইটুকু ওইখানকার আমি ডাयरेक्ट सीओ স্যারের সাথে কথা বলতে চাই कि सर आप हमको डिक्लेयर कीजिए कहाँ तक काम हुआ है और आगे आप लोग क्या करने वाले हैं। बस मुझे इतना ही जानना है कि उनके लिए कार्रवाई कितनी आगे बढ़ी है। কালকে যারা আসলেন তারা কি বললেন? তারাও কিছু বলতে পারলেন? तारा बोलছেন कि कार्रवाई चल रहा, মানে ওনারা बोलছেন कि काज चल रहा है, वहाँ के सीओ ही हम लोग को भेजे हैं। मैं देखिए, आज के डेट पे विश्वास पे ही दुनिया टिकी हुई है। सबका बात लेके मैं चल रही हूँ, सबका बात पे ही विश्वास कर रही हूँ, लेकिन मेरा दिल एक बार बोल रहा है कि मैं वहाँ जाके देखूँ, एक बार सीओ सर से मैं बात करूँ वहाँ के, जिनके अंडर में है। কতজন যাচ্ছেন আপনারা? আমরা 4 জন যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, সরি 5 জন, বাচ্চাকে নিয়ে 5 জন। কিন্তু আপনি এই অবস্থায়, মানে অন্তঃসত্ত্বা অবস্থায় এত দূর কি করে যাত্রা করবেন? কিছু করার নেই, এখন হাজব্যান্ড আছেন স্যার, ওনাকে আগে দেখতে হবে আমাকে। আর যদি পাঠানকোটে গিয়েও একই রকম শুধু আশ্বাস পান, কোনো সঠিক কোনো খবর না পান, তারপর দেখি ওইখান থেকে দিল্লি যাব আমি। দিল্লি গিয়ে দিল্লি গিয়ে ওইখানে কথা বলবো, কার সাথে? দেখি কার সাথে হেল্প পাই আমি ওইখানে। এখন তো বলা যাচ্ছে না, ওইখানে গেলে তো খবর পাবো কার কাছে গিয়ে হেল্প পাবো আমি। অর্থাৎ শুনতেই পারলে যে আজকে তিনি প্রাথমিকভাবে পাঠানকোট যাবেন নিজের 8 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে, এবং তিনি নিজেও এখন অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন। অত্যন্ত ঝুঁকি নিয়েই তিনি যাচ্ছেন, কারণ তার যেটা স্পষ্ট বক্তব্য যে গত 6 দিন ধরে তিনি শুধু শুনে যাচ্ছেন যে সরকার পূর্ণাম কুমার সাউকে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেই চেষ্টা চালানোর পর 6 দিন পার হয়ে গেলেও তার আর কোনো খবর পাওয়া যায়নি। শুধুমাত্র একটি ছবি পাওয়া গিয়েছিল তার, সেই ছবিটার পর আর তিনি কি অবস্থায় আছেন, কোথায় আছেন, কোনো রকম কোনো সংবাদ তিনি পাচ্ছেন না। তাই সেই উৎকণ্ঠায় তিনি রাতের ঘুম হারিয়েছেন। গতকাল বিএসএফের যারা আধিকারিকরা এসেছিলেন তারাও শুধুমাত্র আশ্বাস বাণী দিয়েছেন, কিন্তু কোথায় পূর্ণাম কুমার সাউ, কবে তাকে ফেরানো হবে সেই বিষয়ে কোনো রকম সদুত্তর পাননি। তাই আজকে সেই সদুত্তর খুঁজতেই পাঠানকোটে যাবেন। এবং শুধু তাই নয়, পাঠানকোটে গিয়েও একই রকম যদি পরিস্থিতি হয়, অর্থাৎ সেখানে গিয়েও যদি শুধু তিনি আশ্বাস পান যে তিনি কী অবস্থায় রয়েছেন, সঠিক কোনো ইনফরমেশন না পান, তাহলে সেখান থেকে তিনি দিল্লিতে যাবেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন এই পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রী। একই সঙ্গে তার বাবা ভোলানাথ সাউ তিনিও রয়েছেন, এবং দেখতেই পাচ্ছ উৎকণ্ঠায় রয়েছেন। বিজেপির বিধায়করা রয়েছেন, এবং কার্যত যে ছেলের চিন্তায় তিনি সেই ক্ষোভ বিজেপি বিধায়কদের সামনেই কিন্তু উগড়ে দিলেন। এবং তারও বক্তব্য যে 6 দিন পার হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত কেন ছেলে ফিরতে পারল না, সেই প্রশ্নই কিন্তু এই পরিবারের লোকেরা করছেন। শুধু আশ্বাস মিলছে এবং পরামর্শ আসছে যে ধৈর্য ধরুন, সরকার চেষ্টা করছে, কিন্তু কতদিন ধৈর্য ধরতে হবে তারা উৎকণ্ঠায় রয়েছেন। কারণ তাদের যেটা বক্তব্য যে তারা কি সরকার কি ব্যবস্থা নিচ্ছে, কিভাবে হচ্ছে, সেই নিয়ে কোনো রকম তথ্য তারা পাচ্ছেন না। তাই আজকে পাঠানকোটে গিয়ে, অর্থাৎ যেইখানে কর্মরত ছিলেন পূর্ণাম কুমার সাউ, সেইখানে গিয়ে পাঠানকোটে বিএসএফের হেডকোয়ার্টারে যাবেন, এবং সেখানে সিইওর সাথে প্রথমে দেখা করবেন তার স্ত্রী, এবং তারপর সেইখান থেকে কোনো সদুত্তর না মিললে সেখান থেকেই, অর্থাৎ পাঠানকোট থেকেই তিনি সরাসরি
চলে যাবেন দিল্লিতে গিয়ে সেখানে প্রয়োজনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্বামীকে ফেরানোর আর্জি জানাবেন। কিন্তু যেমনটা বললাম, অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের 8 বছরের ছেলেকে নিয়ে আজকে এই রাজ্য থেকে পাঠানকোটে রওনা দিচ্ছেন এখন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী এবং তার বাবা এবং পরিবারের বাকি লোকেরা, তারাও কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন। এখন এটাই দেখার যে কতদিন আর লাগে এই বিএসএফ জওয়ানকে তার বাড়িতে ফিরতে।